ये चमन सेहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपने अपने बोलियां सब बोल कर उड़ जाएगा। आए थे हम मिसल बुलबुल सिर गुलिस्ता के लिए, ले लो माली बाग तेरा मैं तू अपना घर चले। আমার সময় শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে, আমার সময় শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে। আমি পাঁচতলায় থাকি আর গাছতলায় থাকি, সময় শেষ হলে চলে যেতে হবে। দুনিয়ার জীবন খাইলেও থাকবে না খাইলেও যাবে, দুনিয়ার জীবন কষ্টে থাকলেও যাবে সুখে থাকলেও যাবে। আমি যদি এই সময়ের মধ্যে আখিরাতের প্রস্তুতি না নেই, শুধু দুনিয়া দুনিয়া করতে থাকি, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকি, পরে আফসোস করতে হবে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী ব্যক্তি, মনে রেখো চিরেই তোমাকে মাটির ঘরে শুইতে হবে, ও চিরেই তোমাকে মাটির ঘরে শুইতে হবে। কলিলু উমরিনা ফি দারে দুনিয়া আমারজিনা ইলা বাইতিত তুরাবি। দুনিয়াতে আমরা কয়েকদিনের জন্য এসেছি, কয়েকদিন শেষ হলে আমরা চলে যাব মাটির ঘরে। যখন আমার মাটির ঘরে যাওয়ার সময় হবে, পাঁচতলায় থাকি আর গাছতলায় থাকি, আমাকে কিন্তু 3.5 হাতের বেশি জায়গা দেওয়া হবে না। চো আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবার তাখতে মুরদান চেবার রুয়ে খাক। যখন তোমার চলে যাওয়ার সময় আসে, পাঁচতলায় থাকো আর গাছতলায় থাকো সমান, তোমাকে বেশি জায়গা দেওয়া হবে না। 3 বারের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদায় হয়েছেন, তাকেও কিন্তু 3.5 হাত জায়গা দেওয়া হয়েছে। আমি একজন ফকির মারা গেলেও আমাকে 3.5 হাত জায়গা দেওয়া হবে, কাউকে বেশি দেওয়া হবে না, কাউকে বেশি দেওয়া হবে না। যেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আমি, সেই দুনিয়া সাথে নিয়ে যেতে পারবো না। আমার কাফনের পকেট নাই, দুনিয়া সাথে যাবে না। কাফনের পকেট নাই, দুনিয়া সাথে যাবে না, সব রেখে চলে যাবে। এমনকি আমার কোমরে যে একটা ফিতা আছে, এই ফিতাটাও পর্যন্ত কেটে রেখে দিবে, কিছুই নিতে দিবে না। যেই সন্তানের জন্য আমি দুনিয়া সাজাইলাম, স্ত্রীর জন্য, পরিবারের জন্য আমি দুনিয়া সাজাইলাম, তারা কিন্তু আমাকে 1 রাত থাকার সুযোগ দিবে না, 1 রাত থাকার সুযোগ দিবে না। ভাইরা আমার, কার পিছনে আমি আমার জীবনকে শেষ করতেছি? একটু চিন্তা করি, একটু চিন্তা করি। আমার দুনিয়া সাজানোর অনেক সময় অনেক সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি যদি এই সুযোগ কাজে না লাগাই, পরে আফসোস করতে হবে। बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब, बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब, आए थे इस बाग में और खाली। वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন গঠন করার জন্য জীবন গঠনমূলক কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতি আর জিন জাতি, এই দুইটা জাতি দুনিয়াতে পরীক্ষার্থী। তাদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তাম পৃথিবীকে আল্লাহ তাআলা মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করেছেন আর মানব জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা যত কিছু দেখি আর না দেখি, সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে, প্রাণী জগতে যত প্রাণী রয়েছে, পদার্থ জগতে যত পদার্থ রয়েছে, উদ্ভিদ জগতে যত উদ্ভিদ রয়েছে, এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করেছে। আর মানব জাতিকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। এই জমি আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করেছেন, এই আসমান আল্লাহ তাআলা আমার খেদমতে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী জগৎকে আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, সমস্ত উদ্ভিদ জগৎকে আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, পদার্থ জগৎকে আল্লাহ তাআলা আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, আর আমাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। বর্গ বর মেরে লিয়ে হে, हर कमर मेरे लिए, ये चमन मेरे लिए है, हर गुलिस्ता मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मौला के लिए और कुल जहां मेरे लिए। আমাকে তো মালিক তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, আর সমস্ত সৃষ্টিকে আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যত সৃষ্টি পৃথিবীতে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। প্রাণী জগৎ সবাই আমার খেদমতে নিয়োজিত, উদ্ভিদ জগৎ আমার খেদমতে নিয়োজিত, পদার্থ জগৎ আমার খেদমতে নিয়োজিত। আর আমাকে বানানো হয়েছে তার গোলামির জন্য, তার ইবাদত করার জন্য। আমরা মানুষ হিসেবে সবাই সমস্ত সৃষ্টির খেদমত গ্রহণ করি, কিন্তু মালিকের আনুগত্য করি না, মালিকের শুকরিয়া আদায় করি না। মালিকের শুকরিয়া আদায় করা এটা প্রত্যেকটা সৃষ্টির প্রতিটা মানুষের জন্য ওয়াজিব। নফসে জযবা শুকরে খুদা বরমিয়ার কে ওয়াজিব বুয়াদ শুকরে পরওয়ারদিগার, अगर शुक्र हकता बेरूज़े शुमर गुजारी नबाशाद एके अज हजार। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মালিকের শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব। মালিক আমাকে নিঃশ্বাস ফেলার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আমি নিঃশ্বাস ফেলতে পেরেছি। মালিক আমাকে নিঃশ্বাস টানার তৌফিক দিয়েছেন, এজন্য আমি টানতে পেরেছি। মালিক আমাকে সুস্থ রেখেছেন, এখানে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমি আসতে পেরেছি। প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তে মালিকের খেদমত, মালিকের শুকরিয়া আদায় করা, মালিকের আনুগত্য করা, এটা গোলাম হিসেবে আমার জন্য ওয়াজিব। আমাকে তো মালিকের গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, মালিকের গোলামি করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, মালিকের শুকরিয়া আদায় করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। তো প্রতিটা শ্বাসে শ্বাসে প্রতিটা মুহূর্তে মালিকের শুকরিয়া আদায় করা আমার জন্য ওয়াজিব। মালিকের দয়াতে আমি বেঁচে আছি। लुत्फ एहसान आपका है, कदरदानी आपकी,
लुत्फ एहसान आपका है, कदरदानी आपकी, बंदा किस लायक है साहिब मुबरबानी आपकी, बंदा किस लायक है साहिब मुबरबानी आपकी। আমার তো কোনো কিছু করার ক্ষমতা নাই, মালিক যদি তৌফিক না দেয়, মালিক তৌফিক না দিলে আমি কিছু করতে পারি না, মালিক তৌফিক না দিলে আমি চলতে পারি না, মালিক তৌফিক না দিলে আমি কিছু বলতে পারি না, মালিক তৌফিক না দিলে আমি কিছুই করতে পারি না। মালিকের তৌফিকে সব কিছু হয়। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করা সার্বক্ষণিকভাবে আমার ওয়াজিব। প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মালিকের শুকরিয়া আদায় করা আমার জন্য ওয়াজিব। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাকে ডুবিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি এগুলো যদি তুমি গণনা করো, গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবে না। আমি কি পরিমাণ নিয়ামত দিয়েছি এগুলো গণনা করেই তুমি শেষ করতে পারবে না, এগুলো শুকরিয়া আদায়ও শেষ করতে পারবে না। মালিকের শুকরিয়া আদায় করতে না পারলেও প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করা আমার জন্য ওয়াজিব। अगर शुक्र हकता बेरूज़े शुमार गुजारी नबाशात एके आज हजार। সারা জীবন সেজদায় পড়ে থাকলেও আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তবুও তার শুকরিয়া আদায় করা ওয়াজিব। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে ডুবায় রাখছেন। বড় বড় কয়েকটা নিয়ামতের কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি আমি আদায় করতে পারি তাহলে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বড় বড় কয়েকটা নিয়ামতের কথা হাদিসে উল্লেখ করেছেন। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও বান্দা, পাঁচটা অবস্থা আসার আগে আমার পাঁচটা নিয়ামতের মূল্যায়ন করো। যদি এই পাঁচটা নিয়ামতের মূল্যায়ন করতে পারো সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। পাঁচটা নিয়ামত কি কি? এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবনকাল আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এই যৌবনকালকে আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করার জন্য। দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি। वक्त पीरी गर्ग जालिम मिशवद परहेजगारी, वक्त पीरी गर्ग जालिम मिशवद परहेजगारी। যৌবনকালের নিয়ামতকে মূল্যায়ন করো। তোমার যৌবনকালকে তুমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করো। বার্ধক্য এসে গেলে সঠিকভাবে ইবাদত বন্দেগী করা যায় না। বার্ধক্য এসে গেলে যে ইবাদত করবে সেই ইবাদত সঠিকভাবে আদায় হবে না। বার্ধক্যের ইবাদত দিয়ে তুমি আল্লাহর হক আদায় করতে পারবে না। প্রতিটা নবীকে আল্লাহ তাআলা যৌবন বয়সে নবুয়ত দান করেছেন। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয়। এজন্য যৌবনকালের ইবাদতকে মূল্যায়ন করতে বলা হয়েছে। নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যৌবনকালে একটা ইবাদত যেরকম গুরুত্বের সাথে আদায় করা যায়, বার্ধক্য এসে গেলে গুরুত্বের সাথে ইবাদতগুলো করা যায় না। এজন্য যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। তিনটা জিনিসের সমষ্টির নাম শুকরিয়া। এক নাম্বার, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে তুমি মন থেকে স্বীকার করো। আল্লাহ দিয়েছেন, এই যৌবনকাল আল্লাহ আমাকে দিয়েছেন, এই সুস্থতা আল্লাহ আমাকে দিয়েছেন, অবসরতা আল্লাহ আমাকে দিয়েছেন, সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। প্রত্যেকটা নিয়ামতকে মন থেকে স্বীকার করো যেগুলো আল্লাহ আমাকে দিয়েছেন। প্রত্যেকটা নিয়ামত মন থেকে স্বীকার করা, এটা শুকরিয়ার প্রথম অংশ। যৌবনকাল আল্লাহ আমাকে দিয়েছেন, এটা মন থেকে স্বীকার করা যে আল্লাহ আমাকে যৌবনকাল দিয়েছেন, আর এই যৌবনকালটা হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করার জন্য। কিসি খাকি पे मत कर खाक अपने जिंदगानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जुवानी कर फिदा उस पर के जिसने दी जुवानी को,
जुआनी कर फिदा उस बर के जिसने दी जुआनी को। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। ও বান্দা, তুমি কিসের পিছনে তোমার দুনিয়ার জীবনটাকে নষ্ট করতেছ? আল্লাহর দেওয়া যৌবনকাল তুমি শুধু দুনিয়ার পিছনে নষ্ট করতেছ। এটা তো শুধু দুনিয়া উপার্জনের জন্য দেওয়া হয় নাই। মুমিন বান্দার দুনিয়ার জীবন থাকবে টুকটাক। মুমিন বান্দা যে আখিরাত বিশ্বাসী, তার দুনিয়ার জীবন থাকবে টুকটাক, তার আখিরাত থাকবে ঠিকঠাক। আর তুমি দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতেছ, এমন ভাবে দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তুমি তোমার যৌবনকালকে নষ্ট করতেছ। আখিরাতের কোনো ফিকির নাই। আল্লাহ তাআলা এই যৌবনকাল দিয়েছেন তো আখিরাতকে সাজানোর জন্য। রাত্রে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরার কথা, আল্লাহর নামটাও মুখে নাই। আমাদের দুনিয়াদারির অবস্থা এমন হয়েছে, দুনিয়ার পিছনে আমরা এমন পাগল হয়েছি, এমন বেহুশ হয়েছি, দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। ই'মাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা। তুমি দুনিয়ার জন্য এই পরিমাণ চেষ্টা করো যে পরিমাণ তুমি দুনিয়াতে থাকবে। আমি কয়দিন দুনিয়াতে থাকবো জানি না। আজকে রাত শেষ হতে পারে, নাও হতে পারে। আমি তো সকালবেলা ঘুম থেকে নাও উঠতে পারি। আমার দুনিয়ার জীবনটা তো একটা অনিশ্চয়তার জীবন। এই অনিশ্চয়তার জীবনের জন্য আমি আমার আখিরাতকে নষ্ট করতেছি। আখিরাতের কাজ করার সময় নাই। দুনিয়ার পিছনে এমনভাবে আমি ব্যস্ত হয়েছি, আমার শরীরে যতদিন শক্তি আছে ততদিন দুনিয়ার পিছে দৌড়। শরীরে শক্তি নাই, তখন দুনিয়াদারি আস্তে আস্তে কমতে থাকে। আমরা মসজিদমুখী হই। শরীরে শক্তি থাকতে আমরা মসজিদে আসি না, শক্তি থাকতে ইবাদত বন্দেগী করি না, শক্তি থাকতে আমরা ভালো কাজের দিকে মনোনিবেশ করি না, শক্তি থাকতে আমি আমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি না। যখন দুর্বলতা চলে আসে তখন আমরা মসজিদমুখী হই। আরে দুর্বল অবস্থায় তো জঙ্গলের হিংস্র বাঘও নম্রভদ্র হয়ে যায়। দারজুয়ানি তওবা করদার শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গর্গ জালেম নিশাওয়াদ পরহেজগারি। বৃদ্ধ বয়সে জঙ্গলের হিংস্র প্রাণী, হিংস্র বাঘও তো নম্রভদ্র হয়ে যায়। যখন তার শরীরে জোয়ানি থাকে তখন সে জঙ্গলের প্রাণীদেরকে শান্তিতে থাকতে দেয় না, তাদের উপর জুলুম অত্যাচার চালাইতে থাকে, তাদেরকে সবসময় কষ্ট আর নিপীড়ন দিতে থাকে। যখন সে বার্ধক্যে চলে আসে তখন সে নম্রভদ্র হয়ে যায়। শরীরে শক্তি আছে, শক্তি কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে শক্তি? যে শক্তির বাহাদুরি দেখাও, সম্পদের বাহাদুরি দেখাও, কে দিয়েছে? হ্যাঁ, ই আমানত চন্দে রোজে নজদি মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস্ত। এই নিয়ামতগুলো তো আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কয়েকদিনের জন্য আমানত। তো তু আঙ্গার গশতাই আজ মালিমা, ই চুনি গাফেল বুদি আজ হালিমা। তুমি তো ধনী হয়েছো আমার দেওয়া সম্পদে, তুমি তো শক্তিশালী আমার দেওয়া শক্তিতে, তুমি তো ক্ষমতাধর আমার দেওয়া ক্ষমতায়। সব কিছুর মালিককে, সব কিছুর মালিককে, এই সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সব কিছু দিয়েছেন তার গোলামির জন্য। এই যৌবনকাল, এই জওয়ানি আল্লাহর ইবাদতে ব্যয় করার জন্য আমাকে দিয়েছেন। এই জওয়ানি সব সময় থাকবে না, চলে যাবে। যৌবনকালের কদর যদি আমি না করি, যৌবনের মূল্যায়ন না করি, বার্ধক্য চলে আসে, আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করার চেষ্টা করি, আখিরাতের সামানা ঘুষানোর চেষ্টা করি। যদি আমি যৌবনের সময়টাকে মূল্যায়ন না করি, পরে আফসোস করতে হবে। ये चमन सेहरा भी हो गाए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपने अपने बोलियां सब बोल कर उड़ जाएगा। आए थे हम मिसल बुलबुल सिर गुलिस्ता के लिए, ले लो माली बाग तेरा मैं तू अपना घर चले। আমার সময় শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে, আমার সময় শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে। আমি পাঁচতলায় থাকি আর গাছতলায় থাকি, সময় শেষ হলে চলে যেতে হবে। দুনিয়ার জীবন
খাইলেও যাবে, না খাইলেও যাবে। দুনিয়ার জীবন কষ্টে থাকলেও যাবে, সুখে থাকলেও যাবে। আমি যদি এই সময়ের মধ্যে আখিরাতের প্রস্তুতি না নেই, শুধু দুনিয়া দুনিয়া করতে থাকি, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকি, পরে আফসোস করতে হবে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী ব্যক্তি, মনে রেখো চিরেই তোমাকে মাটির ঘরে শুইতে হবে, ও চিরেই তোমাকে মাটির ঘরে শুইতে হবে। কলিলু উমরিনা ফি দারে দুনিয়া আমারজিনা ইলা বাইতিত তুরাবি। দুনিয়াতে আমরা কয়েকদিনের জন্য এসেছি, কয়েকদিন শেষ হলে আমরা চলে যাব মাটির ঘরে। যখন আমার মাটির ঘরে যাওয়ার সময় হবে, 5 তলায় থাকি আর গাছতলায় থাকি, আমাকে কিন্তু 3.5 হাতের বেশি জায়গা দেওয়া হবে না। চো আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবার তাখতে মুরদান চেবার রুয়ে খাক। যখন তোমার চলে যাওয়ার সময় আসে, 5 তলায় থাকো আর গাছতলায় থাকো সমান, তোমাকে বেশি জায়গা দেওয়া হবে না। 3 বারের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদায় হয়েছেন, তাকেও কিন্তু 3.5 হাত জায়গা দেওয়া হয়েছে। আমি একজন ফকির মারা গেলেও আমাকে 3.5 হাত জায়গা দেওয়া হবে, কাউকে বেশি দেওয়া হবে না, কাউকে বেশি দেওয়া হবে না। যেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আমি, সেই দুনিয়া সাথে নিয়ে যেতে পারবো না। আমার কাফনের পকেট নাই, দুনিয়া সাথে যাবে না। কাফনের পকেট নাই, দুনিয়া সাথে যাবে না, সব রেখে চলে যাবে। এমনকি আমার কোমরে যে একটা ফিতা আছে, এই ফিতাটাও পর্যন্ত কেটে রেখে দিবে, কিছুই নিতে দিবে না। যেই সন্তানের জন্য আমি দুনিয়া সাজাইলাম, স্ত্রীর জন্য, পরিবারের জন্য আমি দুনিয়া সাজাইলাম, তারা কিন্তু আমাকে 1 রাত থাকার সুযোগ দিবে না, 1 রাত থাকার সুযোগ দিবে না। ভাইরা আমার, কার পিছনে আমি আমার জীবনকে শেষ করতেছি? একটু চিন্তা করি, একটু চিন্তা করি। আমার দুনিয়া সাজানোর অনেক সময় অনেক সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি যদি এই সুযোগ কাজে না লাগাই, পরে আফসোস করতে হবে। বাগ দুনিয়া মে না হোগা কোই হামসা বদনসিব, বাগ দুনিয়া মে না হোগা কোই হামসা বদনসিব, आए थे इस बाग में और खाली दामन ले चले, आए थे इस बाग में और खाली दामन ले चले। আফসোস করে বলতে হবে, চোখটি বন্ধ হইলে আফসোস শুরু হয়ে যাবে, আমার চোখগুলো বন্ধ হতেই আফসোস শুরু হয়ে যাবে। দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ 20 বছর, 30 বছর, 50 বছর হায়াত দিয়েছেন, যথেষ্ট সময় ছিল আমার আখিরাতের জীবন সাজানোর, আমার জীবনটা গোছানোর যথেষ্ট সময় ছিল। পরে কিন্তু আফসোস করতে হবে, আফসোস করতে হবে যে আমার মতো কপাল পুরা এই পৃথিবীতে কেউ নাই। 50 বছর সময় পাওয়ার পরেও আমি আমার জীবনটাকে সাজাইতে পারলাম না, 50 বছর সময় পাইও আমি আমার জীবনটাকে গুছাইতে পারলাম না। আমার মতো কপাল পুরা আর কেউ নাই। এই জন্য যৌবনকালকে আমি আমার ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন, যারা যৌবনকালকে ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া নিচে জায়গা দান করবেন। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে আমাদেরকে জায়গা দান করবেন। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। তুমি তোমার সুস্থতার নিয়ামতকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে, সুস্থতার নিয়ামতকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। অর্থাৎ আল্লাহর দেওয়া সুস্থতার নিয়ামতকে ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করো। मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা নিয়ামত মালিক দিয়েছেন, প্রতিটা নিয়ামত মালিক সুস্থ রেখেছেন। সুস্থতার প্রত্যেকটা নিয়ামতকে তুমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করো। যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে এই নিয়ামতগুলো ব্যয় করতে না পারো, আখিরাতে কঠিনভাবে জবাব দিতে হবে। প্রতিটা মানুষকে কঠিনভাবে আখিরাতে এই নিয়ামতগুলোর জবাব দিতে হবে। 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, জীবনের সময়কে কোন কাজে ব্যয় করেছে হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল গুরুত্বপূর্ণ এক অংশ, জীবনের গুরুত্বপূর্ণ অংশ যৌবনকাল, কোন কাজে ব্যয় করেছে হিসাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু, ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ, হালাল পন্থায় না হারাম পন্থায়, কোথায় কিভাবে ব্যয় করেছ, হারাম কাজে না হালাল কাজে হিসাব দাও।
ওয়ান ইলমিহি বিমা আমিলা বিমাদা আলিমা, ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি কতটুকু ইলম অর্জন করেছো আর কতটুকু আমল করেছো হিসাব দাও। প্রতিটা মানুষকে আল্লাহর সামনে একা একা দাঁড়াইতে হবে, তার জীবনের হিসাব দিতে হবে, তার জীবনের হিসাব করায় গন্ডায় দিতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, প্রতিটা বান্দা আল্লাহর সামনে গোলাম হিসেবে উঠবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং একা একা আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জীবনের হিসাব দিবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে আমার জীবনের হিসাব দিতে হবে। আমার জীবনের হিসাব আমাকে একা একা দিতে হবে। আমি যাদের পিছনে দৌড়াইয়া আমার জীবনকে ক্ষতিগ্রস্ত করতেছি, আমার জীবনের ঘাটতি করতেছি, তারা আমার জীবনের হিসাব দিবে না। আমার সন্তান আমার হিসাব দিবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে। আমার স্ত্রী পরিবার আমার হিসাব দিবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে। আমার কবরে তারা শুইবে না, আমার কবরে আমাকেই শুইতে হবে। আমার জীবনের হিসাব আমাকেই দিতে হবে। এজন্য আমরা আমাদের সময়ের মূল্যায়ন করব। 3 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। অবসর সময় আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যে বেশি ব্যস্ত সে বুঝে অবসরতার মূল্য কি। আল্লাহ আমাকে অবসরতা দিয়েছেন, অনেক বড় নিয়ামত দিয়েছেন। নবীজি বলেন 2টা নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত। 1 নম্বর হলো সুস্থতা, আর 1 নম্বর হলো অবসরতা। আল্লাহ যাকে সুস্থ রেখেছেন শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আল্লাহ যাকে অবসরতা দিয়েছেন তাকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এই অবসরতার হিসাব দিতে হবে। অবসর সময়কে আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, আনুগত্যের মধ্যে ব্যয় করার চেষ্টা করব। 1 মুহূর্ত সময় যেন নষ্ট না হয়। 85 সাল ইমানা মুহাক্কিক শুদ বাখা খানি, 85 साल ईमाना मुहक्किक शुद बखा खानी, कि एकदम बा खुदा बाशद ब्याज तख्ते सुलाइमानी, कि एकदम बा खुदा बाशद ब्याज तख्ते सुलाइमानी। 1 মুহূর্ত সময়ের দাম সারা পৃথিবীর বাদশাহীর থেকেও বেশি। 1 মুহূর্ত সময়ের দাম সারা পৃথিবীর বাদশাহীর থেকেও বেশি। আমার যদি নিঃশ্বাস না থাকে বাদশাহীর মূল্য নাই। আল্লাহ আমাকে 1 মুহূর্ত সময় দিয়েছেন, এটা সারা পৃথিবীর বাদশাহীর থেকেও দামি। আমি 1 মুহূর্ত সময়ের মধ্যে যদি আল্লাহর নামটা একবার উচ্চারণ করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি আমি কালিমা পড়তে পারি, একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, একবার তাসবিহ পাঠ করতে পারি, আমার এই 1 মুহূর্ত সময়ের দাম সারা পৃথিবীর বাদশাহীর থেকেও বেশি। 1 মুহূর্ত সময়ের অনেক দাম। এই সময়টার জন্য আফসোস করতে হবে। জান্নাতীরাও জান্নাতে গিয়ে আফসোস করবে এই সময়ের জন্য। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা সাআহ লাম ইউযকার ফীহা ইসমুল্লাহ। যারা জান্নাতে যাবে তারাও জান্নাতে গিয়ে আফসোস করবে। যেই সময়টা দুনিয়াতে অনর্থক নষ্ট হয়েছে, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন গুনাহের কাজে, বিভিন্ন অন্যায় অপরাধের কাজে যে সময়টা নষ্ট হয়েছে, সেই সময়ের জন্য আল্লাহর কাছে আফসোস করতে হবে। জান্নাতে গিয়েও আফসোস করবে, আমি যদি এই সময়টা নষ্ট না করে একবার সুবহানাল্লাহ বলতাম, আমার জান্নাতটা আরো দামি হতো। আমার পাশের ভাই সেই সময় কাজে লাগিয়ে আমার থেকে উপরে চলে গেছে। আমার পাশের বন্ধু সে তার সময় কাজে লাগিয়ে জান্নাতে আমার থেকে উপরে চলে গেছে। আমি যদি সময়টা কাজে লাগাইতাম, আমার দুনিয়ার জীবনটা যদি সুন্দর করে সাজিয়ে আসতাম, আমার আজকের আখিরাতের জীবনটা অনেক দামি হতো, আমার জান্নাতটা অনেক সুন্দর হতো। এই আফসোস জান্নাতে গিয়েও করতে হবে। এজন্য সময়ের মূল্যায়ন করা। ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। এজন্য আমরা আমাদের এই সময়ের কি মূল্যায়ন করব। 4 নাম্বার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদের মূল্যায়ন করো দরিদ্রতা আসার আগে, অভাব আসার আগে। আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের মূল্যায়ন করো, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার পর হজ ফরজ হয়েছে, হজ করো। আমরা অনেক মানুষ আছি, হজ ফরজ হওয়ার পরে আমরা বেশি গরিমসি করি। হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা নিয়ে খুব গরিমসি হয়।
এই বছর না সামনে বছর, সামনে বছর, সামনে বছর, ভবিষ্যতের ধোঁকায় পড়ে যায় আমরা। আগামীর ধোঁকায় যে ব্যক্তি পড়েছে তার হজ নসিব হবে না। হজ ফরজ হওয়ার পর 5 বছরের মধ্যে যে ব্যক্তি হজ করতে পারে না, নবীজি বলেছেন সে কপাল পোড়া, সে কপাল পোড়া। সে ইহুদি হয়ে মরক, আমার কোনো আফসোস নাই। নাসারা হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক, আমার কোনো আফসোস নাই। যার সম্পদ রয়েছে, যার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যার উপর আল্লাহ হজ ফরজ করেছেন, আমরা অতি দ্রুত হজ করে নিব। যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, আমরা সঠিকভাবে যাকাত আদায় করব। নবীজি বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, তুমি তোমার ধন সম্পদের মূল্যায়ন করো অভাব আসার আগে। টাকা পয়সা হাতের ময়লা, কাহারও হাতে স্থায়ী হয় না। সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। তুমি সকালে ধনী, বিকালে ফকির হতে পারো। সকালবেলার ধনী তুমি, বিকালে ফকির হয়ে যেতে পারো। তোমার উপর হজ ফরজ হয়েছে, তাড়াতাড়ি আদায় করে নাও। তোমার উপর যাকাত ওয়াজিব হয়েছে, তাড়াতাড়ি তুমি আদায় করে নাও। হজ ফরজ হওয়ার পর কেউ যদি গরিব হয়ে যায়, তার উপর তার হজ এর ফরজিয়ত বাতিল হয় না। হজ ফরজ হওয়ার বিধান তার উপর থেকে সরে না, তাকে হজ করতেই হবে। না করতে পারলে হজ না করার গুনাহ নিয়ে এসে কবরে গেল। 4 নাম্বার, ধন সম্পদের মূল্যায়ন কর অভাব আসার আগে। 5 নাম্বার, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার এই জীবনের মূল্যায়ন করো। আমরা এখানে সবাই মুসাফির। সবাই কি মুসাফির? মুসাফির ব্যক্তি রাস্তাঘাটে চলার সময় কোথাও কিন্তু থামে না। মুসাফিরের দৃষ্টি দুনিয়ার কোনো আকর্ষণ থামাইতে পারে না। সুন্দর বাড়ি দেখলে মুসাফির দাঁড়ায় থাকে না, সে তার পথে চলতে থাকে। সুন্দর গাড়ি দেখলে মুসাফির তার দৃষ্টিকে আটকায় রাখে না, সে তার পথে চলতে থাকে। দুনিয়ার কোনো আকর্ষণ, কোনো চাকচিক্য মুসাফিরের চলার পথে গতি বন্ধ করতে পারে না। আমরা এখানে সবাই মুসাফির, আমরা কবরের যাত্রী, সবাই কবরের দিকে আগাইতেছি। প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে আমরা কবরের দিকে আগাইতেছি, কিন্তু দুনিয়ার আকর্ষণ আর মায়া বন্ধন আমাদেরকে বাধা। কবরের দিকে যাইতেছি কিন্তু সামানা গুছাইতে পারি না, সামানা গুছানোর সময় পাই না। সুন্দর আকর্ষণীয় জিনিসের দিকে আমরা আটকে পড়ি। নবীজি বলেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত, আকর্ষণীয় জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে রেখেছেন। নারীর আকর্ষণ, বাড়ির আকর্ষণ, সম্পদের আকর্ষণ, পদের আকর্ষণ, বিভিন্ন আকর্ষণীয় জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে রেখেছেন। যারা আকর্ষণীয় জিনিসের পিছনে দৌড়াইবে তারা যেন জাহান্নামের দিকে দৌড়াইতেছে। ওয়াহুজিবাতিন জান্নাতু বিল মাকারিহি, আর কষ্টদায়ক জিনিস দিয়ে, অশান্তির জিনিস, এগুলো দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে রেখেছেন। শীতের দিনে ওযু করে নামাজ পড়তে কষ্ট হয়, আযান হইলে দুনিয়ার কাম ছেড়ে নামাজে আসতে কষ্ট হয়, ধন সম্পদ খরচ করতে কষ্ট হয়। কষ্টকর জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাত ডেকে রেখেছেন। এই কষ্টকর কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। মুসাফির ব্যক্তির চলার গতি কোনো সময় কোনো আকর্ষণীয় জিনিস থামাইতে পারে না। আমরা মুসাফির, এ কথা শুধু মুখে মুখে বলি, আমরা শুধু মুখে মুখে বলি আমরা মুসাফির, নিঃশ্বাসের বিশ্বাস নাই, শুধু মুখে বলি। যদি এই কথা বিশ্বাস করতাম মন থেকে, দুনিয়ার কোনো আকর্ষণ আর চাকচিক্য আমাকে আল্লাহকে ভুলাইতে পারতো না। আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহকে মনে রাখতে পারি না। দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই। সম্পদ, সন্তান, আকর্ষণীয় জিনিসের পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে মনে রাখতে পারি না। মুসাফির হার কুজা বাসাদ ওতন রায়া দামিদারাদ, মুসাফির হার কুজা বাসাদ ওতন রায়া দামিদারাদ, চে বুলবুলদার কফদ বাসাদ চেমন রায়া দামিদারাদ। মুসাফির দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, মুসাফির ব্যক্তি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, সে তার মাতৃভূমিকে বলতে পারে না, সে তার জন্মস্থানকে বলতে পারে না, সে তার আসল ঠিকানাকে বলতে পারে না। দুনিয়াতে আমরা সবাই মুসাফির, আমাদের আসল ঠিকানা কবর। দুনিয়াতে আমরা সবাই মুসাফির, দুনিয়াতে কেউ আগে যাব কেউ পরে যাব, সবাই মুসাফির। আমাদের আসল ঠিকানা কবর, মাটির ঘরে আমাদেরকে যেতেই হবে।
অবশ্যই আমাদেরকে মাটির ঘরে যেতে হবে। লাদুলিল মাউতি ওয়া বনুলিল খারাবি, জন্মগ্রহণ করেছি তো আমি মৃত্যুর জন্য, মৃত্যুর বিছানায় আমাকে শুইতেই হবে। এজন্য আমরা আমাদের সময়ের মূল্যায়ন করি, কাজে লাগাই। তিনটা জিনিসের সমষ্টির নাম শুকরিয়া। আমার কথা শেষ, সবাই খেয়াল করি। তিনটা জিনিসকে আমরা যদি একত্র করতে পারি তাহলে সেটার নাম হবে শুকরিয়া। এক নাম্বার, নিয়ামত দাতার প্রত্যেকটা নিয়ামতকে মন থেকে স্বীকার করা যে আল্লাহ আমাকে দিয়েছেন। দুই নাম্বার, নিয়ামত দাতার সাথে মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখা, অর্থাৎ নিয়ামত দাতার আনুগত্য করা, তার প্রত্যেকটা হুকুম মেনে চলা। তিন নাম্বার, নিয়ামত দাতার প্রত্যেকটা নিয়ামতকে তার সন্তুষ্টি অনুযায়ী ব্যবহার করা। এই তিনটা জিনিসের সমষ্টির নাম শুকরিয়া। আমরা যদি তিনটা জিনিসকে সমন্বয় করতে পারি তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তাদের নিয়ামতকে বাড়ায়া দিব। আমরা তো দুনিয়ার ক্ষণস্থায়ী নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী নিয়ামত উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।